হয়েছে যে সকল সাংবাদিকরা চাঁদাবাজি সন্ত্রাসীর কাছ থেকে। কালিহাতীতে হলুদ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় হলুদ সাংবাদিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাধারণ মানুষ। শরীফুল ইসলাম শরীফ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার 27 জুলাই বিকেলে এলেঙ্গা সরকারি শামসুল হক ডিগ্রি কলেজ মোড়ে শতাধিক মানুষ ব্যানার হাতে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা ছিল সন্ত্রাসী চাঁদাবাজ কর্তৃক ইউটিউবার সাংবাদিক শরীফুল সহ একাধিক ব্যক্তি মিথ্যা সংবাদ প্রচারণা বন্ধ সহ তাদেরকে সাংবাদিকতা থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন। আজকের এই মানববন্ধন চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে 5 তারিখে ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে সাথে বাংলাদেশের সন্ত্রাস দুর্নীতি দমন করা হয়েছে। আজকে যারা যে সমস্ত সাংবাদিক আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, যারা আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে বাংলাদেশে বিভিন্ন অপকর্ম করেছে, আজকে সেই সকল সাংবাদিক বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে, আওয়ামী লীগকে টিকে রাখার লক্ষ্যে এখনো যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন। এ সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক টাঙ্গাইল জেলা সমন্বয়ক মেহেদি হাসান, মনিরুজ্জামান মনির সমন্বয়ক এলেঙ্গা শাখা, কবির হোসেন সদস্য সচিব সমন্বয়ক টাঙ্গাইল জেলা শাখা, কালিহাতী পৌর বিএনপির সহসভাপতি হারুনর রশিদ, বল্লা ইউনিয়ন যুবদলের সদস্য হাবিব মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মাসুদ রানা। আর উপস্থিত ছিলেন যুবদল নেতা মনির, সোহেল, রাসেল, মাসুদ, মান্নান, মানিক, ইমন, পিয়াল, আবির, আকাশ, সেন্টু মিয়া, হারুন ও সাইফুল। মানববন্ধনে বক্তারা বলেন, শরীফুল তার বাহামভুক্ত সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করছে। তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপপ্রচার চালিয়ে এলাকা জুড়ে অশান্তি সৃষ্টি করছে। তারা আরও দাবি করেন, যারা সংবাদকে পণ্য বানিয়ে মানুষের সম্মান নষ্ট করে তারা সাংবাদিক নয়, তারা সমাজের জন্য হুমকি। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও যুব সমাজ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনের আয়োজক কমিটি জানিয়েছে, এই প্রতিবাদ শুধু শুরু। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই এলেঙ্গাতে অতীতে যে সমস্ত সন্ত্রাস চাঁদাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, যারা ছিনতাই করেছে, যাদের কাছ থেকে এই ছিনতাইকারী হত্যা নিয়েছে, যে সকল সাংবাদিকরা চাঁদাবাজি সন্ত্রাসীর কাছ থেকে চাঁদা নিয়ে যাদের পৃষ্ঠপোষকতায় চলেছে, সেই সকল সাংবাদিক আজকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। উদ্দেশ্য হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আবার পদার্পণ করা। আমরা জাতীয়বাদী শক্তি দেশ রহমান তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে কোন ফ্যাসিস্টের আর পদার্পণ করতে দেওয়া হবে না। এই চাঁদাবাজি সন্ত্রাসী সাংবাদিক আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেছি। স্বৈরাচারের পতনের অনেকগুলো কারণের মধ্যে যদি আমরা অ্যানালাইসিস করি, এর মধ্যে একটা কারণ হচ্ছে হলুদ সাংবাদিকতা। সেই হলুদ সাংবাদিকতা আমাদের অত্র অঞ্চলে এটা এখন মহামারী আকারে ধারণ করতেছে। এখানে যে মাজলুম থাকবে আমরা তার পাশে দাঁড়াবো। কোনো ব্যক্তির বিষয়ে যেন কোনো প্রকার কোনো অপপ্রচার না হয়, সেটা যেই হোক। যে ভাইয়ের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা যে হলুদ সাংবাদিকরা এ ধরনের অপপ্রচার চালাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর হব। এবং আপনারা যদি হলুদ সাংবাদিকতা করতে পারেন, আমরা এত বোঝাই না, আমরা টেকনোলজি সম্পর্কে জানি, আমরাও আপনাদের বিরুদ্ধে সকল ধরনের প্রচার চালাইতে পারবো। আমরা আপনাদের শুধু কিছু কতিপয় সাংবাদিকের জন্য আর কিছু কতিপয় সাংবাদিকের জন্য ভালো সাংবাদিক, ভালো চ্যানেলগুলোর দুর্নাম হচ্ছে। শরীফ অযোগ্যতা এসএসসি পাস করছে নাকি এটা সন্দেহ হলো। ও 2020 সালে টাঙ্গাইল জেলা ডাক সমিতিতে ওকে জুতা পিটানো করানো হয়েছিল। যে শরীফ নিজাম ভাইয়ের মতন একটা ভালো মানুষ, তার জন্য মিথ্যা প্রচার করে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে এই হলুদ সাংবাদিকতা। আমরা বিগত সময় দেখেছি বিভিন্ন টেলিভিশনে তারা যেভাবে শেখ হাসিনা সহ তাদের উন্নয়ন জমে হাসিনাকে আরো বেশি ছোড়ার জন্য তারা আরো আগিয়ে দিয়েছে এই হলুদ সাংবাদিকতার কারণে।
এবং টাঙ্গাইল জেলার একটু মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই মিজান স্যার এবং একটু ভালো মানুষ এবং এই ভুয়া সাংবাদিক থেকে এর জন্য আইনের ব্যবস্থা নিন।